এদিকে ন্যায্য দামে বিক্রি করতে না পারায় চট্টগ্রামের আড়তগুলোর সামনে রাস্তায় চামড়া ফেলে রেখে গেছেন অনেক মৌসুমি ব্যবসায়ী। আর এতেই সংরক্ষণের অভাবে কয়েক কোটি টাকার চামড়া নষ্টের শঙ্কা তৈরি হয়েছে। আড়তদাররা বলছেন তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী চামড়া সংগ্রহ হয়েছে, দেরিতে আনা মানহীন চামড়াই কেবল নষ্ট হচ্ছে দাবি তাদের। এদিকে কোনো চামড়া যেন নষ্ট না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শক টিমের। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুন পাল। 20,000 টাকায় ট্রাক ভাড়া করে 540টি চামড়া নিয়ে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপোর চামড়ার আড়তে এসেছেন কক্সবাজারের চকরিয়ার আমজাদ হক। প্রতিটি চামড়া সংগ্রহে 400 থেকে 800 টাকা খরচ করলেও শনিবার রাত থেকে রবিবার সকাল 9টা পর্যন্ত অপেক্ষা করেও কোনো চামড়া বিক্রি করতে পারেননি তিনি। আর যারা বলছে আমরা কিনতেছি না, 10 টাকা 20 টাকা পর্যন্ত বলছি, মাগল নিয়ে লেবার খরচ দাও, শুধু তাও বলে কথা বলে না। রাউজান, ফটিকছড়ি সহ আশপাশের উপজেলা থেকেও চামড়া নিয়ে এসেছেন মৌসুমি ব্যবসায়ীরা, কিন্তু বিক্রি না হওয়ায় রাস্তায় চামড়া রেখেই চলে যান অনেকে। বহুত জন নাই ফিসে কেউ বাদ লই বলি না হয়, দাঁড় খরচ করে চামড়া নিয়েছি, কি করবো খরচগুলো দিয়ে দেবো, তো কোথেকে দেবো? আমি তো চামড়া তো বিক্রি করে পারতেছি না। এখন পর্যন্ত কেন আমরা এইভাবে নির্যাতিত হচ্ছি? এই সম্পদ কেন, খনিজ সম্পদ কেন আমাদের নষ্ট হচ্ছে? তবে সকাল 9টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শক টিম এসে চামড়াগুলো সংরক্ষণের অনুরোধ করলে রাস্তায় থাকা কিছু চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করেন আড়তদাররা। এবছর লক্ষ্যমাত্রার বেশিরভাগ চামড়া সংগ্রহের কাজ শেষ জানান আড়তদাররা। এছাড়া তাদের দাবি, নিম্নমানের ও দেরিতে আনা চামড়াই কেবল নষ্ট হচ্ছে। আমার ক্যাপাসিটি 1000, আমি তো 7000 নিছি, এরকম সবাই বেশ নিচ্ছে, আর যেগুলো আছে সেগুলো সংরক্ষণ করতেছে ওই রাস্তার উপর, ওগুলো করতেছে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শক টিমের প্রধান জানিয়েছেন, যথাযথভাবে সংগ্রহ না করায় কিছু চামড়া নষ্ট হয়েছে। আর উপজেলাগুলোতে সংরক্ষণের নির্দেশনা থাকলেও তাও অনেকে মানেননি। তবে সংগৃহীত চামড়া যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান তিনি। তারা যদি শুরুতেই চামড়া লবণ দিয়ে ফেলতো, লবণ দিয়ে রাখতো, তাহলে 8-10 দিন পরে আসলেও সমস্যা ছিল না। এইটা বারবার সরকার থেকে বলার পরেও কিন্তু এটা আসলে ওনারা এটা করেননি। এই কারণে কিছু লোক চামড়া এখানে বিক্রি করতে পারেননি। আর চামড়া সংরক্ষণে কারো লবণ প্রয়োজন হলে তা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। যারা মৌসুমি ব্যবসা করেন তাদের নিয়ে আমাদের বৈঠক হয়েছে, প্লাস আড়তদার যারা আছেন তাদের নিয়ে আমরা দফায় দফায় বৈঠক করেছি। আশা করছি কোনো প্রকার চামড়া আপনার নষ্ট হবে না। এবছর চট্টগ্রামে গরু ছাগল মিলে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 4.5 লক্ষ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।